নমস্কার। হরর অ্যান্ড রোম্যান্সে রবিবারে জানাই স্বাগত। আজকের গল্প মধ্যপ্রদেশের রায়পুরের লালফুল কটেজ। গল্পে চরিত্র অভিনয় করবে রাহুল, রোহন, সুজয়, প্রিয়া, সুপর্ণা। রাহুল গল্পের পাঠক, রাহুলের বন্ধু রোহন ও সুজয় এবং তাদের বাগদত্তা সুপর্ণা ও প্রিয়া। 15ই আগস্ট আমরা 5 বন্ধু মিলে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। হঠাৎ ঠিক হলো মধ্যপ্রদেশের রায়পুরে যাব। ওখানে একটা লালফুল কটেজ আছে, সেখানে থাকবো। কেয়ারটেকার আমাদের দেখাশোনা করবে। কিছু ঝর্ণা পাহাড় আছে, ঝর্ণাই বর্ষায় মনোরম পরিবেশ সৃষ্টি করে, তাই ঠিক। রাহুল গল্পের পাঠক, ইনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রোহন একটা মেকানিক্যাল গ্যারেজের মেন দেখাশোনা করে। সুজয় তার বাবার মদের ডিলারশিপ আছে। রাহুল ও সুপর্ণা, সুজয় আর প্রিয়া, এরা একে অপরে মেড ফর ইচ আদার। কারণটা বললাম, সামনেই এদের বিয়ে, একে অপরকে ছাড়া থাকতে পারে না। রাহুল সে একা কারো প্রেমে এখনো পর্যন্ত পড়েনি। অনেক মেয়ে প্রপোজ করেছিল, কিন্তু কাউকেই রাহুলের ভালো লাগে না। ঠিক হলো কটেজে গিয়ে ছেলেরা একসাথে থাকবো, মেয়েরা একসাথে থাকবে। কারণ একা যেহেতু আমি, সেই জন্য বোরিং ফিল হবে। এই চুক্তিতে আমরা যাওয়া ঠিক করলাম। সেদিন 22শে শ্রাবণ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট প্রায় ডুবে গেছে। একটা ইনোভা গাড়ি ঠিক করলাম। রাহুল ও রোহন গাড়ি চালাতে পারে, সুজয় গাড়ি চালাতে পারে না। ঠিক হলো রাহুল ও রোহন দুজনে সমানভাবে গাড়ি ড্রাইভিং করবে। প্রথমবার বেরোনোর সময় রাহুলকেই চালাতে হবে। রাস্তায় যেহেতু জল জমে, গাড়ি যেতে একটু প্রবলেম হচ্ছে। প্রায় 60 কিলোমিটার যাওয়ার পর পথের ধারে এক ধাবাতে আমরা দাঁড়ালাম। সেখানে মাংস ভাত, আলু ভাজা, ডাল খাওয়া দাওয়া হলো। এরপর রাহুলকে দিলাম গাড়ি চালাতে। রাহুল গাড়ি চালাচ্ছে। দুকুল ঝাঁপিয়ে বৃষ্টি, ঝুরু ঝুরু হাওয়া, মেঘের গর্জন। সামনে গাড়ি আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। যেতে যেতে আরও 30 কিলোমিটার এগিয়ে গেলাম। ঠিক হলো আজ আর এগোবো না, বাকি রাস্তাটুকু কাল সকালে বেরোবো। এক
হোটেলে গিয়ে উঠলাম। সুজয় বলে উঠল, আজকের রাতটা আমি আর প্রিয়া, রোহন ও সুপর্ণা একসাথে থাকবে, তুই একা থাক। আমি আর বিরক্তি বোধ করলাম না। তিনজনে সবাই ফ্রেশ হয়ে তারপর আমরা 5টা বিয়ার, চিকেন কষা, রুটি, সিগারেট নিয়ে বসলাম। বাইরে বৃষ্টি, মৃদু মৃদু হাওয়া, মৃদু মন্দ বাতাস, যেন অপরূপ মনোরম পরিবেশ। কিন্তু হোটেলটা খুব নিঝুম, কোথাও কেউ নেই। একটা গানের সুর বেজে আসছে। গান আমার চিরকালই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর রাহুল আর সুপর্ণা নিজের ঘরে চলে গেল। সুজয় আর প্রিয়া তারাও নিজের রুমে গেল। আমি আমার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি, হাতে একটা সিগারেট। হঠাৎ কানে আমার বেজে উঠল, বাঁচা। বুকের মধ্যে আমার যেন হঠাৎ ধড়াস করে উঠল। কে বলল বাঁচা? কিসের শব্দ? শব্দটাকে পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর লাইট অফ করে যখন ঘুমাতে যাব, চোখটা সবে মেলেছি, হঠাৎ এক গোঙানির শব্দ। বাঁচাও, বাঁচাও। আমার সারা গা শিহরিত হয়ে উঠল। ভাবলাম সুজয় ও রোহনকে ডাকি, কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ পাশের রুম থেকে প্রিয়া চিৎকার করে উঠল, তুমি আমার গায়ের পিঠের ওপরে উঠে মানসিক অত্যাচার কেন শুরু করলে? সুপর্ণার কাঁধের কাছে দেখা যাচ্ছে কালো নখের দাগ। আমি মনে করলাম ওরা হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয় করতে গিয়েই ওদের ওরকম করে হয়েছে। কিন্তু আঁচড়টা যথেষ্ট গভীর, রক্ত বেরোচ্ছে। কেয়ারটেকারকে ডেকে সুপর্ণার গায়ে ওর বয়ফ্রেন্ড একটু ডেটল আর তুলো লাগিয়ে দিল। মনে করলাম রোহনকে ডাকি। রোহনকে ডাকা কি ঠিক হবে? ওরা রাত্রে একা দুজনে হতে পেরেছে, এখন হয়তো পাশবিক মায়াবী জগতে রোম্যান্স করছে। থাক। ঠিক হলো সুজয় আর প্রিয়া আর আমি রাহুল। আমরা আজ আর রাতে ঘুমাবো না। রাত তখন 2:30 হয়েই গেছে, গল্প করেই কাটিয়ে দেব। গল্প করতে করতে কখন 4টে বাজতে যাচ্ছে, চোখটা আমার প্রায় লেগেছে।
হঠাৎ আবার সেই গোঙানির শব্দ। ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর আমি একটা সিগারেট ধরালাম। তারপর পায়চারি মারতে মারতে 5টা বেজে গেল। রোহনকে ডাকলাম, উঠে পর, বেরোবো, ফ্রেশ হয়ে নে। রোহনকে জানালাম না সুজয় আর প্রিয়ার মধ্যে রাত্রে কি হয়েছে। সকাল তখন 6টা। ফ্রেশ হয়ে সবাই নিচে নেমেছি। অপূর্ব লাগছে রোহনকে। ব্ল্যাক শার্ট একটা, সাদা প্যান্ট, চোখে সানগ্লাস। সুপর্ণা কচি কলা পাতার একটা পাতলা শাড়ি, সেই রঙের ম্যাচিং করা ব্লাউজ, তলপেট পর্যন্ত দেখা যাচ্ছে। ওপরে ব্রা যেন বেরিয়ে আছে, দেখলে নজর ঘোরানো যায় না। রোহন আর রাহুল দুজনকে দেখলেই যেন যে কোনো মানুষেরই নজর লাগে। যেমন দেখতে তেমন ব্যবহার, যেন মেড ফর ইচ আদার। নিচে হোটেলের সামনে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে চা খেয়ে আমরা রওনাও দিলাম। সারাদিন যাওয়ার পর হাই রোড প্রায় শেষ হয়েছে। গল্পের সেকেন্ড পার্ট। কার গোঙানির আওয়াজ রাহুল শুনতে পাচ্ছে। কি বলতে চাইছে রাহুলকে? ওই কটেজে কি আছে জানতে হলে পরের পার্ট। মধ্যপ্রদেশের রায়পুরের লালপুল কটেজ।